এই গ্রুপ থেকে কয়েকজন মেসেজ করেছে যে স্যার মক টেস্টে এই ফিজটা একটু কমালে ভালো হয়। সেই উদ্দেশ্যে তোমাদেরকে কয়েকটা বিষয় বলি। আমাদের যে কোনো ব্যাচ, সেটা প্র্যাকটিস ব্যাচ হোক বা থিওরি প্লাস প্র্যাকটিস হোক বা মক টেস্ট হোক, আমরা যেটা কমিটমেন্ট করি, যেটা দিই তার পরিবর্তে সেটা তার অনেক বেশি। এটা যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে টাচে আছে তারা জানে। আমাদের এমন অনেক স্টুডেন্ট আছে যারা 2023 সাল থেকে টাচে আছে, পরীক্ষার যখন কোনো খবর ছিল না তখনও কিন্তু তারা আমাদের ছেড়ে যায়। তার কারণটা জানো তো? কারণটা হচ্ছে আমরা যা প্রমিস করি তার থেকে অনেক বেশি। তোমাকে বলবো যে এত কিছু দেবো দিয়ে দিতে পারবো না, তার কোনো মানে নেই। আমরা মক টেস্টের ব্যাচটা হোক বা থিওরি ব্যাচ হোক বা প্র্যাকটিস ব্যাচ হোক, আমাদের থিওরি প্লাস প্র্যাকটিস যে ব্যাচটা, দেখবে আমাদের কমিটমেন্ট ছিল যে সপ্তাহে 2টো করে ক্লাস, মাসে 8টা ক্লাস। খেয়াল করবে মে মাসে আমরা 30টা ক্লাস নিচ্ছি, তাহলে 30টা ক্লাস মানে তো 3 মাসের 4 মাসের ক্লাস হয়ে গেল। বাট আমরা ওগুলো কোনো দিন হিসেব করি না ওইভাবে। হিসাব করার কোনো মানে নেই, কারণ যেটার দায়িত্ব আমার সেটার সিলেবাস আমাকেই শেষ করতে হবে, অন্য কেউ এসে শেষ করবে না। প্র্যাকটিস ব্যাচে দেখবে মাসে 8টা ক্লাস ছিল, তারাও কিন্তু প্রায় মে মাসে 22টা ক্লাস পেয়েছে। ইভেন জুন মাসের যে শিডিউল দেওয়া আছে সেটাতে একটু খেয়াল করবে যে শিডিউলটাতে আমাদের ক্লাসের সংখ্যা দেওয়া আছে মনে হয় 12টা, কিন্তু ক্লাস 12টার অনেক বেশি হবে। যখন প্র্যাকটিস ব্যাচ হয় তখন আমাদের বলা ছিল যে টেস্ট হবে, হিসাব করে দেখতে গেলে এই মুহূর্তে তাদের 20টা টেস্ট থাকার কথা, দেখবে 62টা টেস্ট আছে। এবং যারা থিওরি প্লাস প্র্যাকটিসে অ্যাডমিশান নিয়েছে তারা কিন্তু প্র্যাকটিস ব্যাচ এবং মক ব্যাচ দুটোরই সুবিধা পাচ্ছে। মকের জন্য কোনো আলাদা পেমেন্ট তাদের করতে হবে না। অনেকেই মেসেজ করেছিল যে আলাদা করতে হবে কি না, করতে হবে না। যারা প্র্যাকটিস ব্যাচে এনরোল হয়েছে তারাও কিন্তু মক ব্যাচের সুবিধা পাচ্ছে। মক ব্যাচে আমরা যেটা বলেছি যে মাসে 8টা 20 নম্বরের টেস্ট আর 4টে 60 নম্বরের টেস্ট। প্রথম দুটো 70 আপলোড করা হয়েছে, তারপরে 60 নম্বরের টেস্ট আপলোড হবে। এবং শুধু আপলোড হবে না, সেটা সলিউশনও কিন্তু আপলোড হবে, তার সলিউশনটাও কিন্তু আপলোড হবে। আমরা কোনো জায়গাতে যে লেভেলের পরিশ্রম হয় তার তুলনায় ফিজ কখনও বেশি দিইনি। যারা পরিশ্রমটা সম্পর্কে জানে তারা জানে ফিজটা অনেক কম। ঠিক আছে, এইবার মক ব্যাচে তোমরা এক্সট্রা কী পাবে যেটা আমরা লিখিনি। জুনের 4 তারিখ থেকে প্রত্যেক দিন 10 নম্বরের একটা করে টেস্ট পাবে, এবং সেটা টাইম বেঁধে। প্রত্যেকটা টেস্টের জন্য 24 ঘন্টা টাইম থাকবে, যেটা আমাদের নর্মাল টেস্টে দেখবে কোনো টাইম দেওয়া নেই। ওই টেস্টগুলোতে প্রত্যেকটা টেস্টে কিন্তু টাইম বাঁধা থাকবে, প্রত্যেক দিন সেটা পাবে। এটা কিন্তু আমরা কোথাও লিখিনি, বা এটা প্রচারের জন্য ব্যবহার করবো নাই ঠিক করেছিলাম। এখন তোমরা বারবার বলছো যে সেই জন্য বললাম বিষয়টা। বাট এটা কমিটমেন্ট দেবো না, লিখিত কমিটমেন্ট দেবো না, কিন্তু এটা থাকবে। যারা দীর্ঘদিন পড়েছে তারা এই বিষয়গুলো জানে। ঠিক আছে, মক টেস্টটা প্রত্যেক দিন, এবং এটা শুধু মক টেস্ট যারা নিচ্ছে তারা পাচ্ছে তা নয়, এটা থিওরি স্টুডেন্টরাও পাবে, যারা প্র্যাকটিস ব্যাচে আছে তারাও পাবে। প্রত্যেক দিন 10 নম্বরের একটা টেস্ট হবে, কিন্তু এটা লিখিতভাবে আমরা কোথাও দেবো না।